এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। বুধবারের শুনানি পর্বে একাধিক গুরুত্বপূর্ণ সওয়াল জবাব চললেও শেষমেশ শীর্ষ আদালতের রায় শোনা গেল না। মামলার পরবর্তী শুনানি 27 জানুয়ারি। যে ধরনের ইরেগুলারিটিস পাওয়া গেছে সেই ইরেগুলারিটিসকে রিমুভ করে যাতে বঞ্চিত যারা ডিপ্রাইভড, যারা সাকসেসফুলি ওয়েট লিস্টেড এমপ্যানেল ক্যান্ডিডেট, দীর্ঘদিন ধরে নিয়োগ না পাওয়ার জন্য যারা রাস্তায় বসে আছে, তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে এবং পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 27 জানুয়ারি এবং পরবর্তী শুনানির পর বোঝা যাবে যে কী ধরনের ভার্ডিক্ট আসে, তার অপেক্ষায় আমরা থাকি। দেখুন, আজকে যারা বৈধ বলে ক্লেম করছেন, যারা অবৈধ বলে নিজেদের আইডেন্টিফাই করছেন, তাদের প্রত্যেকের পক্ষ থেকেই সাবমিশন রাখা হয় এবং প্রধান বিচারপতির প্রথম থেকে যা স্ট্যান্ড ছিল সেটাই দেশের আইন, যে যদি সেগ্রিগেশন সম্ভব হয়, সেগ্রিগেশনের পয়েন্টে মূলত তিনি আর্গুমেন্ট শুনতে চাইছেন বলে আমার মনে হয়েছে। ফলে কলকাতা হাইকোর্টও কিন্তু যে জিনিস করেছিল, বারবার সেই এসএসসি বোর্ড সরকারকে অপরচুনিটি দিয়েছিল, হাইকোর্টও সুপ্রিম কোর্টও তাই করছে। এখন নিশ্চিতভাবে হাইকোর্টের অর্ডার, আমরা জাজমেন্ট দেখেছি, সুপ্রিম কোর্টের জাজমেন্টের জন্য অপেক্ষা করছি। শীর্ষ আদালতের দিকে আগামী 27 তারিখ নজর থাকবে সকলের। নজর থাকবে 26,000 সেই শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। নিয়োগে দুর্নীতির দায়ে যাদের খোয়া গিয়েছে চাকরি। শীর্ষ আদালতে বুধবারও সবথেকে বেশি প্রাধান্য পায় যোগ্য অযোগ্য বাছাইকরণের বিষয়টি। কিন্তু বঞ্চিত শিক্ষকদের আশা বাছাইকরণ সম্ভব হবে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, সেগ্রিগেশন কিন্তু অলরেডি হয়ে গেছে। সেটাকে আমাদের বিভিন্ন আইনজীবী আছেন, সিজিআই, মহামান্য সিজিআই, উনি নিশ্চয়ই বুঝবেন, বুঝে আলটিমেট আমাদের কিন্তু সিদ্ধান্ত, উনি ডিসিশন নেবেন আলটিমেট। মনে হয় যে এখানে সুপ্রিম কোর্ট কিন্তু সেগ্রিগেশনের পসিবিলিটি অবশ্যই আছে। আমরা আশাবাদী যে আমরা সৎভাবে চাকরিটা পেয়েছি এবং এটা আমাদের থাকবে, আমাদের জয়, মানে আমাদের জয় হবেই। আর সেগ্রিগেশনের কথা বারবার হচ্ছে, সেগ্রিগেশনের কথাটা যখন বারবার হচ্ছে তখন বলে দিই যে হাইকোর্ট, মানে সিবিআই সেগ্রিগেশন করেছে, হাইকোর্ট ওদের চাকরি বাতিল করেছিল, পরে ওরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, দিয়ে আবার তারা পুনর্বহাল হয় চাকরিতে। তো সেখানে তো সেগ্রিগেশন হয়ে আছে। হ্যাঁ, এখন আমরা সৎভাবে চাকরি পেয়েছি এবং আমাদের জয় হবেই, এটা আমরা আশাবাদী যে আমাদের জয় হবে, এই ব্যাপারে আমরা আশাবাদী। আর যত দিন যাচ্ছে আস্তে আস্তে করে আমাদের পক্ষে ব্যাপারটা এগিয়ে যাচ্ছে। এদিকে ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থানরত ওই প্যানেলের শিক্ষক শিক্ষাকর্মীরাও বুধবার তাকিয়েছিলেন সর্বোচ্চ আদালতের দিকে। এখানেও দেখা গেল দেশের বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে সুবিচারের আশাই রাখছেন তারা। এতদিন ধরে কলকাতা হাইকোর্টে আমাদের যে বক্তব্যটা আমরা বলতে পারিনি, যে দুর্নীতির কোনো তালিকায় যে আমাদের নাম নেই, ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই যে ইনভেস্টিগেশন করেছেন, সেই তথ্যটাকে এবং সেই তথ্যগুলোকে মেনে নিয়ে যে সেগ্রিগেশন পসিবল, সম্ভব, এটা আমাদের পক্ষের আইনজীবী যথারীতিভাবে সিজিআইকে বলেছেন এবং আমরা ন্যায়ের আদালতের কাছে আমরা আশা প্রার্থী, আমরা কামনা করছি, প্রার্থনা করছি, আমরা জয় পাবো। যন্ত্রণা আমাদের হচ্ছে খুবই, যে এইটা আমাদের পাওনা ছিল না, তো আমরা চাই ন্যায় বিচারটা দ্রুত হোক। 2016 গোটা প্যানেলটাই এখন যেন বলছে, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। তাদের দাবি তারা সৎভাবে চাকরিটা পেয়েছেন, তাই ন্যায় বিচার তারাই পাবেন। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, অভিরূপা হাজরা এবং ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।